সো হ্যালো এভরিওয়ান, আবার ওয়েলকাম করছি আমাদের এই লেসনে। এই লেসনে আপনারা কি শিখবেন বলুন তো? এই লেসনে আমরা একটা লাইভ প্রজেক্ট করার মাধ্যমে আমরা কি শিখাবো আপনাকে, ডাটা এন্ট্রি কিভাবে করে। অ্যাকচুয়ালি ডাটা এন্ট্রি ব্যাপারটা হচ্ছে আমরা সাধারণত কি করি, এটাকে অনেক কমপ্লিকেটিং একটা টাস্ক করে রাখি, কিন্তু আসলে কিন্তু এটা একটা কমপ্লিকেটিং টাস্ক না। এটা খুবই একটা ইজি টাস্ক। আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন যে এটা খুবই একটা ইজি টাস্ক। এটার জন্য আপনার জাস্ট ওয়েব রিসার্চ করার একটা ক্ষমতা থাকলেই হচ্ছে। সো এটার জন্য আপনাকে লিটল বিট টেক সাভি হতে হয়, এতটুকু সেন্স থাকতে হয় যে কোথায় কোন ইনফরমেশন থাকতে পারে। সো এর জন্য আমরা একটা প্রজেক্ট এখানে দিয়েছি, সেটা হচ্ছে আমেরিকার যতগুলো ডেন্টাল হসপিটাল আছে সেই ডেন্টাল হসপিটালের নাম, ইমেল, ফোন নাম্বার এবং ওয়েবসাইট থেকে শুরু করে এই সকল কিছু ডাটা কালেক্ট করা লাগবে, এবং কালেক্ট করে কোথায় বসাতে হবে? অবভিয়াসলি এক্সেলে বসাতে হবে। সো আমরা এই জিনিসটা দেখবো। আমরা তার আগে আপনাদেরকে একটু ব্যাকএন্ডে বলে রাখি যে আপনারা যারা এই যে ডেটা এন্ট্রির কাজ করবেন বা ডাটা এন্ট্রির কাজ রিলেটেড সেক্টরে কাজ করবেন ফ্রিল্যান্সিং করার জন্য, তাদেরকে মনে রাখতে হবে এই সেক্টরটা অনেক ভ্যাস্ট, এবং এই সেক্টরে আপনার ডাটা এন্ট্রি করার জন্য অনেক সফটওয়্যারসও আছে। সেই সফটওয়্যারস গুলো কিন্তু পেইড সফটওয়্যার। তো অনেকেই থাকে যারা এই পেইড সফটওয়্যারকে কিনতে পারে না বা কিনতে চায় না। সো এগুলো $50-60 হওয়াতে তো দেখা যায় যে এই অপরচুনিটি গুলো ফ্রিল্যান্সারদের কাছে চলে আসে, এর জন্য যারা 5, 10, 20, 30 ডলারে করে দেয়, এবং দেখা যায় যে 500, 600 এরকম কালেকশন করে দেয় ডাটা $50-60, $100 মধ্যে, যেটা কিনা একটা অ্যাপ দ্বারা করলে তাদের $200-300 মতো লেগে যায়। সো তারা আসলে এটা সেভ করে। তো এর জন্য বেসিক্যালি প্রথম যে স্টেপটা হচ্ছে, এই যে আমরা ডেন্টাল হসপিটাল গুলো খুঁজবো, এগুলোর জন্য আমাদেরকে ইন্টারনেটে সার্চ করতে হবে। সো চলুন আমরা একটু সার্চ করি। সো আমরা কিন্তু এখানে সার্চ করেছি, দেখেন সার্চ করেছি ডেন্টাল হসপিটাল, পাশে আমরা লোকেশনটা দিয়েছি যে লোকেশনটায় আমরা সার্চ করব। সো একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনি যখন কোনো কিছু ইন্টারনেটে সার্চ করেন, সেটার যদি টার্গেটেড একটা সিটি থাকে বা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে দিয়ে দেয়, তো আপনার এই যে কিওয়ার্ডটা যেটা সার্চ করছেন তার পাশে সিটির নেমটাও দিয়ে দিবেন। তো এরপরে সাধারণত অনেকেই কি করে, এই যে এখান থেকে এভাবে ভাবে করে করে কালেক্ট করে, বাট এটাতে আপনার অনেক প্রসেস, বেশি টাইম লেগে যাবে। তো ইজি করার জন্য আপনি কি করতে পারেন, ম্যাপে চলে যেতে পারেন। সো যখন ম্যাপে যাবেন, ম্যাপে গেলে এখানে দেখবেন যে অলরেডি ম্যাপে কিন্তু ডিটেলস গুলা রয়ে গেছে। সো এই ডিটেলস গুলা বসানোর জন্য আপনাকে একটা এক্সেল লাগবে। এক্সেলটা আমরা এখানে ওপেন করে রেখেছি, এবং এক্সেলে আপনাকে সেট করা লাগবে যে আপনার কি কি ইনফরমেশন লাগছে। সো দেখেন ফার্স্টে কিন্তু সিরিয়াল আছে, মানে কতগুলো ডাটা এন্ট্রি করেছেন সেটা। বাট আপনারা হয়তো জানেন যে এখানে পাশে সিরিয়াল দেওয়াই আছে, বাট অনেক সময় কি হয় যে এই যে পাশের সিরিয়াল গুলো এগুলো কাজে লাগে না, বা অনেকেই এটা ইউজ করে না। তো এটার ক্ষেত্রে তারা এখানে পার্সোনালি সিরিয়াল দিতে পছন্দ করে। সো আমি এটাকে এভাবে বাড়ালে কমালে কিন্তু এটা এদিকে সেদিকে যায়, যেটা অনেকেই জানে। তো আমি সিরিয়ালটা অবভিয়াসলি আমার এত বড় লাগবে না স্পেস, তো এরকম দিলাম। লোকেশনটা ঠিক আছে। এরপরে আমরা ওয়েবসাইটটা নিতে পারি, ওয়েবসাইট ইনফরমেশন অবভিয়াসলি, তারপর ফোন ইনফরমেশন। ফোন ইনফরমেশন তো লাগবে, তাই না? ফোন ইনফরমেশন ছাড়া তো আর হবে না। তো তারপরে এখানে আমরা ইমেল দিব। সো ধরেন এই ইনফরমেশন গুলো আমার মাস্ট। সো অনেক ক্ষেত্রে কি করব, ইমেল থাকে না, অনেক হসপিটালে ইমেল থাকবে না। তো সেটার ক্ষেত্রে আমরা কন্ট্যাক্ট ফর্মটা দিব। কন্ট্যাক্ট ফর্ম কিভাবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাট এই যে জিনিসটা, এটা আমি এই ফন্ট থেকে হালকা অন্য ফন্টে নিয়ে যাব। অন্য ফন্টে নিয়ে যাব এই কারণে যাতে এটা ভালো লাগে দেখতে। তারপরে দেখেন এইটার চারপাশে এই যে আমরা চারটা বাটন এখানে সিলেক্ট করেছি, এই চারটা বাটনকে বা এই যে চারটাটাকে আমি শিফট চেপে ধরে সিলেক্ট করে এই চারোটার আশেপাশে বর্ডার দিয়ে দিতে চাচ্ছি আমি। সো অল বর্ডারসে ক্লিক করলে এটার চারপাশে একটা বর্ডার সিলেক্ট হয়ে যায়। সো এটা দেখতে ভালো লাগে, এর জন্যই করা। এটার পিছনে কোনো মানে দিস ইজ নট আ রুলস দ্যাট ইউর ক্লায়েন্ট মানে গিভেন অলরেডি, যেটা আপনাকে অনেক সময় অনেকেই করে। সো আপনি চাইলে কালারটাও দিতে পারেন, একটু কালারও করে দিতে পারেন, দেখতে ভালো লাগবে। এবং সবচেয়ে ভালো ব্যাপার যেটা সাধারণত হয়, যে ফরম্যাটিংটা যদি সুন্দর থাকে তাহলে কিন্তু আপনার ক্লায়েন্টেরা অনেকাংশে ইমপ্রেসড হয়। সো এটা নিয়ে আমরা হয়তো নেক্সট লেসনে আরো আরো অনেক ভালোভাবে কথা বলবো। তো দেখেন এখানে দেখেন নেম টিম বসে যাওয়ার পরে আমরা আপনাকে কয়েকটা ডেটা এন্ট্রি করে দেখাই অ্যাকচুয়ালি। সো সেটার ক্ষেত্রে এখানে দেখেন ফার্স্টেরটা হচ্ছে এইটা। তো এটাতে যদি আমি ক্লিক করি,
এটা দেখছেন নামটা চলে আসছে। তো আমি দেখি যে ওর এখানে ওপেন এটা সবকিছুই দেওয়া আছে, ওয়েবসাইট থেকে শুরু করে সবকিছু। তো আমি ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইট ওপেন হয়ে যাচ্ছে। লোকেশনটা এখানে দেখেন, কপি করতে পারেন আপনি। কপি করে একদমই এখানে এসে আমি এই যে লোকেশনের জায়গায় বসিয়ে দিলাম। লোকেশনের জায়গায় বসিয়ে দেওয়ার পরে তারপরে দেখেন, লোকেশনের জায়গায় বসানোর পরে আমরা এখানে ওদের যে ফোন নাম্বারটা রয়েছে সেটা নিব, এখানে ফোন নাম্বারটাও বসাবো। সো ফোন নাম্বারটা পেয়েছি আমরা, প্লাস শব্দটা আমরা সরাই দিব, বিকজ প্লাসটা তো, প্লাস থাকলে না এটা একটা ইকুয়েশনে পড়ে যায়। ওটা আপনারা জানবেনই, দিয়ে দেখতে পারেন। তারপরে হচ্ছে এই যে নামটা, ওদের নামটা, মেইন নামটা, সেটা আমি এখানে বসাবো। এভাবে বসানোর পরে এখানে আমি সিরিয়ালটা 01 দিয়ে দিই। সো 01 দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু সবকিছু বসতেছে, বাট এটা কিন্তু কোনো ফরম্যাটিং এ বসতেছে না। এখন দেখেন কন্ট্যাক্টে যাব, কন্ট্যাক্টে গিয়ে এই ওয়েবসাইটের দেখি যে কোনো ইমেল অ্যাড্রেস আছে কিনা যেটাতে আমি কন্ট্যাক্ট করতে পারবো। বাট আমার মনে হয় না ওদের কোনো ইমেল অ্যাড্রেস আছে। সো এটার ক্ষেত্রে ওদের এখানে যেটা করা লাগে সেটা হচ্ছে যে আপনারা এখানে কি করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন বা কমেন্ট করতে পারেন। সো এই ক্ষেত্রে আমি এটা নিব। নেওয়ার পরে এখানে যাব, এখানে যাওয়ার পরে আমি এই যে কন্ট্যাক্ট ফর্মটা এখানে পেস্ট করে দিব। এখন দেখেন এটা পুরোটাই বসে গেছে। এরকম করে আমি আরো একটা দুইটা করতে পারি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো ব্যাক করি, ব্যাক করার পরে এই যে ম্যাপে চলে যাই। ম্যাপে চলে যাওয়ার পরে এই যে এলএ ডেন্টাল ক্লিনিক, এটা করি আমরা। সো এটা এটা করার পরে এখানে যাব, এক্সেলে ঢুকবো, এটাকে 02 দিব, 02 দিব। দেওয়ার পরে লোকেশনটা কপি করব, যেভাবে আমরা কপি করছি। লোকেশনটা কপি করার পরে এখানে লোকেশনটা বসাবো। বসানোর পরে এখানে ওয়েবসাইটটা নিব। ওয়েবসাইটটা আগে কপি করব, আগেটাতে কিন্তু আমরা ভুলে ওয়েবসাইটটা কপি করিনি, বাট এটাতে আমরা করব, কপি করব, ওয়েবসাইটটা কপি করব। বাট একটা জিনিস দেখেন, এখানে কিন্তু অনেক বড় একটা ওয়েবসাইট হয়ে গেছে। সো এটার ক্ষেত্রে আমি কি করব, জাস্ট ছোট ছোট করে নিব ওয়েবসাইটটা, মানে নামটা। সো আমরা নামটা একটু ছোট করে নিই এখান থেকে, এই যে এই জায়গাগুলো এটা ডিলিট করে দিই। ডিলিট করে আমরা এটাকে ছোট করে দিই। ছোট করে দেওয়ার পরে এখানে অবভিয়াসলি ফোন নাম্বারটা যাচ্ছে বা ফোন নাম্বারটা লাগবে, যেটা আপনি এখান থেকেই পাবেন। এই যে এখানে ফোন নাম্বারটা রয়েছে, কপি করলাম সেম ভাবে এসে এখানে বসালাম। আবার কোথা থেকে আমাদেরকে মেইলটা চেক করতে হবে, অ্যাজ ইউ অল নো, যে আগেরটারও আমরা ডিটেলস এই যে ওয়েবসাইটে নিয়ে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে, সো এটা, তারপরে হচ্ছে এখান থেকে কন্ট্যাক্টে যে, এই তো দেখেন ওদের কিন্তু আবার ইমেল আছে। সো আমি কি করব, তাদের ইমেলটা নিব। ইমেলটা আমি জাস্ট ইমেলটা কপি করব, ইমেলটা এখানে বসবে। ওকে, ইমেলটা আমরা এভাবে বসাতে পারছি না। সো এক কাজ করি আমরা, কপি ইমেল অ্যাড্রেস, এটা দিয়ে আমরা কপি করে নিলাম। কপি করে এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। এখন দেখেন অবভিয়াসলি ওদেরও কিন্তু কন্ট্যাক্ট ফর্ম আছে। সো তার মানে কন্ট্যাক্ট ফর্মটাও আপনি দিতে পারেন, ইমেলও আছে, কন্ট্যাক্ট ফর্মও আছে। সো দেন এটা পুরোপুরি হয়ে গেছে প্রায়। এরকম করে আপনি, এটা তো আমি দুইটা দিলাম, এরকম করে আপনি চাইলে দেখেন, আপনি চাইলে একদম আরো দিতে পারবেন। ধরেন আপনার ইচ্ছা হলো আপনি 20-30টা দিতে পারবেন, 50টা দিতে পারবেন, 60টা দিতে পারবেন। সি, একটা জিনিস আমি আপনাদেরকে এইমাত্র দেখালাম, আপনারা কি নোটিস করেছেন? কি নোটিস করেননি বলেন তো? বিকজ এই যে দেখেন এক্সেলে যখন আপনি নাম্বার বসাতে চান, এই যে 1 2 3 4 এভাবে না বসিয়ে আপনার যতগুলো করা লাগবে ততগুলো এভাবে টেনে, ধরেন আপনার 500 করা লাগতে পারে, আপনি এই 500টা নাম্বার এখানে বসিয়ে দেওয়া যায়, টেনে বসিয়ে দেওয়া যায়। আবার দেখাই, এইখান থেকে জাস্ট টান দিবেন, টান দিলে বসে যাবে।
সো এইভাবে আপনি ফরম্যাটিং করে কি করতে পারবেন, এক্সেল এর কাজটা করতে পারবেন। একটা ব্যাপার শুনেন যে আপনারা কিভাবে এই ধরনের কাজগুলা যারা ফ্রিল্যান্সিং এর কাজে করবেন তারা কি করবেন, এই যে দেখেন একটা পেজ কতটুকু হয়, একটা পেজ এতটুকু, ঠিক আছে। সো তার মানে আপনার যদি কাজের বা আপনার প্র্যাকটিস করার জন্য, মানে প্র্যাকটিস করার জন্য আপনি যে কোনো সেক্টরের ডাটা এন্ট্রি করতে পারেন নিজে নিজে, এরকম 26-27টা করার পরে আপনি টাইম দেখবেন কতক্ষণ টাইম লাগলো। তারপর যদি ধরেন আপনার 30 মিনিটস লাগছে, 20 মিনিটস লাগছে, যে মিনিটটাই লাগুক না কেন ওই অনুসারে আপনার টাইমিংটা দেখবেন। টাইমিংটা দেখে, এই যে দেখছেন এটা কেন বলছি, বিকজ আপনার কাজের পোর্টফোলিও জমা দিতে হবে, তাই না। সো আপনাকে এরকম 3-4টা ডাটা এন্ট্রি করাই লাগবে। অ্যান্ড করার পরে আপনি কি করবেন, এগুলো রেখে দিবেন। অ্যান্ড এগুলো আপনার কোথায় লাগবে, আপনি যখন প্রোফাইল বানাবেন তখন আপনার পোর্টফোলিও হিসেবে কাজে দিবে। সো এই কথাটা মাথায় রাখিয়েন। তো এইভাবে ডাটা এন্ট্রি করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে যদি যান আপনি যে কোনো কিছু ডাটা এন্ট্রি করতে পারবেন। ইদার, এটা তো আমি ডেন্টাল হসপিটাল দেখালাম, আপনার যদি হয় যে কেউ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার খুঁজছে, সো আপনি ইনস্টাগ্রামে যে ওই কান্ট্রির ইনফ্লুয়েন্সারও খুঁজে দিতে পারবেন, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স ফ্রম লস এঞ্জেলস। এই যে দেখেন টপ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এখানে যা তাদের ডিটেলসও পেয়ে যাচ্ছেন। আপনি জাস্ট গুগলে সার্চ দিয়ে দিয়ে খুঁজে বের করবেন যে কাকে কাকে কাজে লাগে। ওদের কাছ থেকে আপনি আবার আরো ভালো ভালো ইনফ্লুয়েন্সার থেকে খুঁজে পাবেন। এটা কিন্তু অনেক একটা জব যেটা সাধারণত অনেকেই করে। আমি আপনাকে যদি একটু কুইকলি আপওয়ার্কে নিয়ে যাই তাহলে আপনি দেখতে পারবেন। চলুন আমরা দেখে আসি। আমি যদি আপনাকে আপওয়ার্কে নিয়ে যাই, আপওয়ার্কে যে প্ল্যাটফর্মে আমরা কাজ করি, সো আমরা ডেটা এন্ট্রির কাজটা দেখি। ডেটা এন্ট্রি সার্চ দিয়ে কি ধরনের হয়, ক্লায়েন্ট মেসেজ দিয়েছে আমাকে। সো এটা তো উই নিড ডেটা এন্ট্রি টু ওয়ার্ক অন। সো এই তো মার্কেট প্লেস ইনভেন্টর, তার মানে হচ্ছে যে তার ওয়েবসাইটে ডেটা এন্ট্রি করা লাগবে। নিড এ ইউএস অর্ডার প্রসেসর বা শিপার, এটা হচ্ছে শপিফাই এর কাজ বা শপিফাই করে। এখন দেখেন যে কুইক বুক এক্সপিরিয়েন্স এগুলা বা অনেক সময় কি থাকে, এগুলো তো অনেক অদ্ভুত জব। তো এর ক্ষেত্রে আপনি জাস্ট ডিরেক্ট ডাটা এন্ট্রি বা অ্যাডমিন রিলেটেড টাস্কের জন্য, এই দেখেন ট্রান্সফর্ম পিডিএফ ইনফরমেশন ইনটু এক্সেল, তার মানে আপনাকে একটা এক্সেল পিডিএফ ফাইল দিবে, ওইটা আপনাকে এভাবে এক্সেলে বসাতে হবে। সো এইভাবেই আপনাকে কিন্তু ডেটা এন্ট্রির কাজগুলা করা লাগে। সো এই লেকচারে আমরা এতটুকু পর্যন্তই জানলাম, এবং আপনারা কি করবেন, নিজেরা বিভিন্ন ধরনের সেক্টর খুঁজে, ধরেন আপনার রিয়েল এস্টেট, লস এঞ্জেলেস বা যে কোনো কান্ট্রির রিয়েল এস্টেটের 26 থেকে 27টা এরকম করে কি করবেন, ডেটা এন্ট্রি ডেটা কালেক্ট করবেন। অ্যান্ড দেন আপনারা কি করবেন, 7টা থেকে 8টা বা 9টা 10টা এরকম পোর্টফোলিও স্যাম্পল দাঁড় করাবেন। অ্যান্ড দেন তারপরে আপনার পিডিএফ টু এক্সেল এর যে কাজগুলা ওগুলা শিখতে যাবেন। বাট এর আগে এই কাজগুলা শিখবেন। এটা কাইন্ডা, এই যে ছোট ছোট সার্চ করা, এটা আপনাদেরকে অনেক হেল্প করবে। সো দেখা হবে পরবর্তী লেকচারে। তো টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ ইউর মেন্টর জয়িতা ব্যানার্জি, সাইনিং আউট।